নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা জানছিলাম যে মকবুল হাদিস দুই ভাগে বিভক্ত, মামুল বিহি আর গায়রে মামুল বিহি। কিছু মকবুল হাদিস আমলযোগ্য আর কিছু মকবুল হাদিস আমলযোগ্য না, এগুলো আমরা সামনে জানব। তো এখান থেকে আবার উৎপন্ন বের হয় দুইটা প্রকার নাকি। প্রথম প্রকারটা কি? মুহকাম আর মুখতালিফুল হাদিস প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার হলো নাসিখ মানসুখ। মানে মুহকাম আর মুখতালিফুল হাদিস এর মধ্যে কিছু আছে মামুল, কিছু আছে গায়রে মামুল। কোনটা কোনটা মামুল গায়রে মামুল সেটা আমরা সামনে জানবো, এখন আজকে জানবো। এরপরে নাসিখ মানসুখ এর মধ্যে কিছু আছে মামুল, কিছু আছে গায়রে মামুল। সেটা কোনটা সেটা আমরা সামনে দেখব। তাহলে প্রথম প্রকার মুহকাম মুখতালিফুল হাদিস। তো মুহকাম এর উল্টাটা হলো মুখতালিফুল হাদিস, আর দ্বিতীয় প্রকার নাসিখ এর উল্টাটা হলো মানসুখ। তো প্রথম প্রকারের মধ্যে মুহকাম কাকে বলা হয়েছিল? ওই মকবুল হাদিস যার বিপরীতে কোনো মকবুল হাদিস থাকবে না, তারই মতো কোনো মকবুল হাদিস নাই। আর এটাই হলো অধিকাংশ কি হাদিস। কোরআনের মধ্যে সবই তো মুহকাম, যত আয়াত সবই মুহকাম। আর হাদিসের মধ্যে অধিকাংশ হাদিস, মানে অধিকাংশই প্রায় সবই হাদিস কি মুহকাম, মানে এগুলো কোনো পরস্পর কি হবে না, বিপরীত হবে না। আর কিছু আছে মুখতালিফুল হাদিস, মানে যে খবরে মকবুলের বিপরীতে কি আছে, খবরে মকবুল আছে, বিপরীত তার উল্টা কি খবরে মকবুল আছে, এবং জমা করা সম্ভব। কি জমা করা সম্ভব, এটাকে বলা হবে মুখতালিফুল হাদিস। তো জমা করার বিভিন্ন কি আছে পদ্ধতি আছে, বিভিন্ন অনেক পদ্ধতি আছে। যেমন কি এই হাদিসটা হলো আম, এটা হলো খাস, এটা হলো কুল, এটা হলো জুজ, বুঝছ না। এরকম কি এটা হলো মুজমাল সংক্ষেপ, এটা হলো মুফাসসাল, এটা হলো কি বিস্তারিত। এভাবে জমা করার কি আছে অনেক পদ্ধতি আছে। তো জমা যদি করা যায় তাহলে এটাকে বলা হবে মুখতালিফুল হাদিস। কি হলো? আর যদি জমা করা না যায় তাহলে এখানে তিনটা বিষয় থাকবে, যে জমা করা যাচ্ছে না। তো এই দুই বিপরীত মকবুল হাদিসের মধ্যে যে কোনো একটা নাসিখ মানসুখ হবে। তো যেটা তোমার মানসুখ সেটা হলো গায়রে মামুল বিহি, মানে এটা আমলযোগ্য না। যেটা নাসিখ এটা আমলযোগ্য, বুঝতে পারলাম। এটা নাসিখ না, প্রথমত কি করে জমা করতে হবে না, এরপরে জমা করা যদি না যায় নাসিখ না মানসুখ। নাসিখ মানসুখ চিনতে হবে যে এই হাদিসটা কোন জামানার, মক্কা বিজয়ের আগে কোনটা পরে কোনটা। আগের যেটা সেটা বাদ, ওইটা রহিত হয়ে যাবে বিধান। পরে যে হাদিসটা হবে এই হাদিসটার উপর আমল হবে, আর আগের হাদিসটা গায়রে মামুল হয়ে যাবে, বুঝছ না। এখন নাসিখ মানসুখ যদি না হয় তখন কি, তখন তোমার সহি জয়ীফ, কি সহি জয়ীফ, দুইটা যে কোনো একটা কি হবে, সহি বা জয়ীফ হবে, মানে সাজ, বুঝছ না। তো যদি সহি জয়ীফ জানা যায় তো গেল। অথবা কি হবে, এখানে ওই শ্রোতা যে দুই বিপরীত হাদিস শুনবে তার এখানে যে কি বুঝার কি থাকবে, দুর্বলতা থাকবে। তার কাছে এটা কি তারজ মনে হচ্ছে, পরস্পর বিপরীত মনে হচ্ছে, বুঝছে না। এটা অন্য বড় বড় আলেম যারা আছে তাদের কাছে পেশ করবে, তারা যে কোনো একটা কি দিবেন, সাবধান দেবে। তো এখানে একটা আমরা নকশা করতে পারি, কি একটা নকশা করতে পারি। এই নকশার মধ্যে আমাদের নতুন পড়াগুলো চলে আসবে। সেটা হলো যখন আমরা একটা মকবুল হাদিস দেখবো, এটা মকবুল না গায়রে মকবুল না মারদুদ। তো যদি মারদুদ হয় তাহলে ওটা কি গায়রে মামুল, ওটা আমলযোগ্য না, হবে না, ওটা কি না আমলযোগ্য না। এরপরে যে মকবুল হয়, হ্যাঁ এদিকে ধরো, এরপর এদিকে হয় মকবুল হয়, তখন দেখো এর বিপরীতে মকবুল হাদিস আছে না নাই। যদি না থাকে তাহলে এটা মুহকাম, এটা মামুল, এটা কি মামুল, কথা বলে না, এটা কি মামুল। আর যদি বিপরীতে এর বিপরীত বাহ্যিকভাবে এর বিপরীত একটা হাদিস পাওয়া যায়, মকবুল হাদিস এর বিপরীত হাদিস থাকে, তাহলে জমা করা যাবে অথবা যাবে না। যদি জমা করা যায় যে হ্যাঁ এটা গোল, এটা জুজ, বুঝছ না, এটা আম, এটা খাস, বুঝছ না, এরকম কি করা যায়, এটা মুজমাল, এটা মুফাসসাল, জমা করা যায় তো যাবে। আর যদি জমা করা না যায় তখন দেখতে হবে
জানতে হবে যে নাসেক মানসুখ কোনটা। তো যেটা মানসুখ হবে সেটা গায়রে মামুল বিহি, এটা কি হবে না? আমলযোগ্য হবে না, বুঝেছে না? আর যদি নাসেক হয় তাহলে এটা কি? মামুল বিহি, আমলযোগ্য, এটা আমল করতে হবে, বুঝতে পারলাম? আর যদি নাসেক মানসুখ চিনতে না পারি, জানতে না পারি, কি নাসেক মানসুখ জানতে না পারি, তখন এটাকে তারজি দিতে হবে। কি করতে হবে? তারজি দিতে হবে। তারজি মানে দুইটার মধ্যে একটা যদি মুতাওয়াতির হয়, একটা আহাদ হয়, তাহলে কোনটা গ্রহণযোগ্য হবে? দুইটাই মাকবুল, কিন্তু একটা হলো কি মুতাওয়াতির, একটা আহাদ, কোনটা গ্রহণযোগ্য হবে? বা আহাদের মধ্যে খবরে আহাদ, তো খবরে আহাদের মধ্যে মনে করো কি খবরে আহাদের মধ্যে একটা হলো বুখারী মুসলিমের, আর একটা হলো বুখারী মুসলিমের মধ্যে অন্য, তাহলে কোনটা গ্রহণ হবে? এটা মাকবুল হাদিস, এটা মাকবুল হাদিস, কিন্তু বুখারী এখানে কারিনা আছে না, কারিনা আছে, এটা কি হয়ে যাবে? যেখানে কারিনা থাকবে এটার প্রাধান্য মুস্তাবিল কারিনা হবে, এটা প্রাধান্য পেয়ে যাবে। বা একটা হলো কি সহিহ জাতি, একটা সহিহ গাড়ি, এটা কোনটা প্রাধান্য পাবে? এইভাবে তারজি দিতে হবে। কি করতে হবে? তারজি। এখন যদি যেটা তারজি পাবে, যেটা তারজি পাবে এটা হবে মামুল বিহি, এটা কি করতে হবে? আমল করতে হবে। আর যেটা তারজি পাবে না, যেটা প্রাধান্য পাবে না, ওটা কি যাবে? গায়রে মামুল বিহি, ওটা আমলযোগ্য হবে না। এখন তারজি যাওয়ার যে নিয়মগুলো আছে আমরা জেনেছি পিছনে, বুঝলি না? এগুলোর মাধ্যমে তারজি দেওয়া যাচ্ছে না। কি করা যাচ্ছে না? তারজি দেওয়া যাচ্ছে না। এটা মনে করো কি খবরে মাকবুল, এটাও হলো খবরে মাকবুল, এটাও মনে করো বুখারীর, এটাও হলো বুখারীর, দুটোই বুখারীর, দুটার সাথে কি আছে? কারিনা আছে, দুটাই হলো কি সহিহ জাতি, তারজি দেওয়া যাচ্ছে না। কি করা যাচ্ছে না? বা মনে করো দুটাই হলো আবু দাউদের হাদিস, দুটাই হলো হাসান, দুটাই আবু দাউদের, বা দুটাই হলো তিরমিজির, মানে কি তারজি দেওয়া যাচ্ছে না। তখন এখানে তাওয়াক্কুফ করতে হবে। তাওয়াক্কুফ মানে এটা আমল করা যাবে না, এটা আমল করা যাবে না। তাওয়াক্কুফ মানে এখানে দাঁড়িয়ে যেতে হবে, এটা আমল করা যাবে না, আবার কি ওটা আমল করা যাবে না। তবে অধিকাংশ আলেমদের মত হলো যে না, এখানেও এটা তাওয়াক্কুফ নিজে আমি বুঝছি না, যে দুইটার মধ্যে তারুজ বেঁধে আছে, আমি নিজে সমাধান করতে পারছি না। এটাকে অন্য অন্য যে আলেমগণ আছেন, যে আলেমগণ, আমি তো মনে করো যে এই দুইটার মধ্যে তারুজ বেঁধে গেছে আমার কাছে, আমি বুঝতে পারছি না, তো আমি তো শুধু হাদিস সম্পর্কে জানি, উসুল হাদিস জানি, তারুজ কি করতে পারছি না, সমাধান করতে পারছি না। তো যারা হাদিস জানে, আবার যারা ফিকহ জানে, আবার যারা বিভিন্ন উসুল জানে, এবং সূক্ষ্ম সূক্ষ্ম মানা যারা জানে, শব্দের ভিতরে ঢুকে ঢুকে, শব্দের ভিতরে ডুব দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মানা বের করতে পারে, এরকম বড় মুহাক্কিক আলেম যারা আছে তাদের কাছে কি করবে? পেশ করবে। কি করবে? পেশ করবে। তারা এটার ভিতরে ঢুকে যে কোনো একটা সমাধান কি করবে? পর্যালোচনা করবে। কি করবে? পর্যালোচনা করবে। পর্যালোচনা করে যে কোনো একটা সমাধান বের হবে। এরপরেও যদি সমাধান বের না হয়, এইটার সংখ্যা খুবই কম হবে। কি হবে? এটা রেখে দিতে হবে যে এটার যে কোনো একটা ব্যাখ্যা ভবিষ্যতে হয়তো কি বের হয়ে যাবে, ভবিষ্যৎ কোনো আলেম এর মাথায় আলা দিয়ে দিবেন, বা ভবিষ্যৎ কোনো অবস্থা বা পরিস্থিতি বা কোনো প্রেক্ষাপটের আলোকে কোনো মাসালা বের হবে, তখন এটা কি হয়ে যাবে? এই হাদিসের ব্যাখ্যা হয়তো বের হয়ে যাবে। এই জায়গা এটা খুবই কি হবে? খুব কম হবে, নাদের হবে। কথা কে বুঝতে পারলাম? তাহলে কোনটা মামুল বিহি, কোনটা গায়রে মামুল বিহি, বুঝছে তো? এই নকশাটা কি বললাম, ভালো করে খেয়াল রাখো, খুব গুরুত্বপূর্ণ, পেয়েছ না? যখন দুটো তারুজ বাজছে, দুই হাদিস কি বাজছে? আচ্ছা, না না, মামুল আর গায়রে মামুল, তো কোনটা মামুল কোনটা গায়রে মামুল? তো প্রথমে দেখো যে এটা কি মাকবুল না মারদুদ হাদিস। যদি মারদুদ হয় তাহলে গায়রে মাকবুল না গায়রে মামুল, কথা কয় না? তাহলে কি করতে হবে? এটা আমল করা। আর যদি মাকবুল হয় তাহলে দেখো এর বিপরীতে মাকবুল হাদিস আছে না নাই? যদি না থাকে তাহলে মুহকাম মামুল বিহি, এটা কি করতে হবে? মামুল বিহি মানে কি আমল করতে হবে। আর যদি বিপরীতে কি থাকে? মাকবুল হাদিস সাথে, কথা কেন বুঝতে পারো না নাকি? এর বিপরীতে যদি কি থাকে? মাকবুল হাদিস থাকে, তাহলে আবার 200 জমা করা যাবে অথবা যাবে না। যদি জমা করা যায়, জমা করার যে নিয়ম কানুন আছে জমা করা গেছে, তাহলে মামুল বিহি আমল করতে হবে। কি করতে হবে? আর যদি জমা করা না যায়, কি জমা করা না যায়, তখন দেখতে হবে নাসেক মানসুক, যে মধ্যে নাসেক কোনটা মানসুক কোনটা জানার চেষ্টা করতে হবে। যদি জানা যায় এটা মানসুক, এটা আগের হাদিস মানসুক রহিত হয়ে গেছে, তাহলে এটা গায়রে মামুল হবে, এটা আমল করা
আর যেটা নাসেখ প্রমাণিত হবে, বোঝা যাবে, এটা কি যাবে মামুল বিহি, আমল করতে হবে। আর যদি নাসেখ মানসুখ এটা আমি কি করতে না পারি, নির্ণয় করতে না পারি, জানতে না পারি, তখন একে তারজি দিতে হবে। কি দিতে হবে? তারজি, প্রাধান্য। তো তারজি কিভাবে দিবে? যে দুইটার মধ্যে একটা কি মোতাবাতির, এটা খাবরাহাত, তাহলে কোনটা তারজি পাবে? তো যেটা তারজি পাবে মোতাবাতির, এটা মামুল বিহি, এটা আমলযোগ্য। আর যেটা তারজি পাবে না, ওটা কি গায়রে মামুল বিহি, এটা আমল করা যাবে না। বা মনে করো এটা হলো কি খবরে আহাদ হাদিস, কি হাদিস? তো একটা হলো খবরে বুখারীর মুসলিমের হাদিস, মাকবুল হাদিস, আবার বুখারী মুসলিমের। আর আরেকটা হলো আবু দাউদ, বুখারী বাদ দিয়ে, দুটোই মাকবুল, কিন্তু এর সাথে কি আছে মুহতাব্বিল কারাইন না, তাই কোনটা তারজি পেয়ে যাবে, বুঝতে পারলে? বা মনে করো একটা কি একটা হলো সহিহ জাতি, আর হলো সহিহ গায়রিহি, তাই কোনটা তারজি পেয়ে যাবে? তো যেটা তারজি পাবে ওটা কি হয়ে যাবে মামুল বিহি, আর যেটা তারজি পাবে না গায়রে মামুল। তারজি দিতে হবে। নাসেখ মানসুখ চিনতে না পারলে কি করতে হবে? তারজি দিতে হবে। যদি তারজিও দেওয়া যাচ্ছে না, দুটোই মনে করো বুখারীর হাদিস, কি একই মান, দুটাই মনে করো মুসলিমের হাদিস, একই মান, দুটাই আবু দাউদের হাদিস, দুটাই তিরমিজি হাদিস, দুটাই মনে করো কি মুতাওয়াতির হাদিস, একই মান, তারজি দেওয়া যাচ্ছে না, কি দেওয়া যাচ্ছে না? হ্যাঁ, এরকম হাদিসের সংখ্যা খুবই কম হবে। কিন্তু এখানে তারজি দেওয়া আমি যেতে না পারে আমার নিজের বুঝ শক্তি কম হওয়ার কারণে, আমার ব্রেন এটা নাও দিতে পারে, তখন এটা কি করতে হবে? যারা হাদিসও জানে আবার ফিকহও জানে, কি জানে? ফিকহও জানে, তাহলে আমি ফিকহ যে এই হাদিসে একটা মাসালা বের হয়, এই হাদিসে মাসালা বের হয়, তো কোন ফিকহটা কোন মাসালাটা বেশি যোগ্য, এবার ফিকহ যারা জানে, কি জানে? মাসাইল যারা কি করতে পারে, বের করতে পারে, বুঝছ না? এরকম হাদিসও জানে, আবার কি জানে? ফিকহও জানে, এবং বিভিন্ন উসুলও জানে, এবং শব্দের সূক্ষ্ম সূক্ষ্ম মানাও সে জানে। এরকম বিচক্ষণ আলেম ওলামার কাছে কি করতে হবে? পেশ করতে হবে, তাদের সাথে এটা কি করতে হবে? আলোচনা করতে হবে। হয়তো আমার ব্রেনে ধরে নাই, অমুক ওকে অন্য একজন আলেম আছে, মুহাদ্দিস আছে, তার ব্রেন হয়তো কি এরকম একটা ব্যাখ্যা আসতে পারে, এর মুনাকাশা হবে, কি হবে? আলোচনা, পর্যালোচনা হবে, কি হবে? হ্যাঁ, তো এই আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটা একটা কি আসবে? ফাইসালা, একটা অর্থ, এই হাদিসের একটা অর্থ হবে, এই হাদিসের একটা বের করা হবে। এখানেও যদি বের করতে অক্ষম হন, এই ধরনের হাদিসের সংখ্যা আরো কম, একেবারে কি কম, এখানে তাওয়াক্কুফ করে থেকে যেতে হবে যে এর ব্যাখ্যা ভবিষ্যতে আল্লাহ হয়তো কোনো কারো ব্রেনে বা ভবিষ্যৎ কোনো মুহাদ্দিসের আলেমে, মুহাদ্দিসের জেহেনে আল্লাহ এটা উঠিয়ে দিবেন, বা এরকম কোনো পরিস্থিতি শিকার হবে, কি হবে, তৈরি হবে, যেখানে এই হাদিসের কি হয়ে যাবে? একটা ব্যাখ্যা আলাদা বের হয়ে যাবে। আর এটার সংখ্যা কি একেবারে কম, একেবারে কলিলুন জিদ্দান জিদ্দান। বুঝতে পারলাম কি কথা কয় না? হ্যাঁ, তো এই যে যখন জমা করা যাবে না, নাসেখ মানসুখ চেনা যাবে না, এবং তারজি দেওয়াও যায় না, কি করা যায় না, এখন এটার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম গবেষণা করে এটা সঠিক একটা সমাধান বের করা, এই জায়গাটাই হলো কি খুব কঠিন এবং জরুরি জায়গা। এই জায়গাতেই মুহাদ্দিসদের শ্রেষ্ঠত্ব প্রমাণ পায়, কে কত বিচক্ষণ, কথা কয় না? বুঝতে পারা নাই? এখানেই মুহাদ্দিসদের শ্রেষ্ঠত্ব কিভাবে? হ্যাঁ, এখানে অনেক মুহাদ্দিস তারা এখানে সুন্দর সুন্দর গবেষণা করে সুন্দর সুন্দর মাসআলা মাসাইল বা সুন্দর সুন্দর কি করেছেন, পার্থক্য করেছেন, একটা ফয়সালা দিয়েছে। আবার কিছু কিছু মুহাদ্দিস আছে যোগ্যতা নাই, কিন্তু এরকমটা ফয়সালা করতে গিয়ে পদস্খলন হয়েছে, পারেনি, ভুল করে দিয়েছে। কথা বুঝতে পারা নাই? ক্লিয়ার হয়েছে না? হয়নি? নকশাটা মনে রাখতে হবে, খুব সুন্দর উসুল হাদিস, এটা খুব সুন্দর একটা কি নকশা মনে রাখতে হবে। ধরো কথা ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, তাহলে এই যে মুখতালাফুল হাদিস, কি হাদিস? মুখতালাফুল হাদিস মানে কি? মাকবুল হাদিস, যার বিপরীতে মাকবুল হাদিস থাকবে এবং জমা করা সম্ভব, এখানে জমা করা সম্ভব, এটা হলো মুখতালাফুল হাদিস। এরকম একটা উদাহরণ, এটা কি উদাহরণ? যেমন ধরো হাদিসে আছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, লা আদওয়া ছোঁয়াচে রোগ বলে কিছু নাই, ওয়ালা তিয়ারাতা এবং ভাগ্য গণনা বলে কিছু নাই। তো লা আদওয়া ছোঁয়াচে রোগ বলে কিছু নেই। ছোঁয়াচে রোগ মানে এ হলো একজন রোগাক্রান্ত ব্যক্তি, রোগী, আর এ হলো একজন সুস্থ রোগী। এখন এই রোগাক্রান্ত ব্যক্তির মধ্যে যে রোগটা আছে, এই রোগটা নিজে নিজে অসুস্থ ব্যক্তির শরীরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় কি ছোঁয়াচে রোগ। এইটা লা আদওয়া, এরকম ছোঁয়াচে রোগ নাই, হাদিস, এরকম ছোঁয়াচে রোগ নাই, হাদিস। হ্যাঁ,
আরেকটা হাদিস আছে যে ফিররু মিনাল মাজজুম বা ফুররু মিনাল মাজজুম, তোমরা পালাও। ফিররু মিনাল, তোমরা পালাও মিনাল মাজজুম। মাজজুম হলো ওই যে জুজাম, জুজাম একটা রোগ, যে রোগটা শরীর পচে যায় এবং শরীরের চামড়াগুলো গোস্তগুলো খসে খসে কি হয়ে যায়, পচে পচে খসে খসে পড়ে যায়, এরকম একটা রোগ, এরকম বলে কি জুজাম। তো ফিররু, তোমরা পলায়ন করো মিনাল মাজজুম, এই মাজজুম এই রোগে আক্রান্ত ব্যক্তি থেকে তোমরা পলায়ন করো, দূরে থাকো। ফিরারাকা ফিরারাকুম মিনাল আসাদ, যেমন তোমরা বাঘ থেকে কি করো, বাঘ থেকে যেরকম পলায়ন করো, এরকমই এই মাজজুম রোগী থেকে তোমরা কি করো, পলায়ন করো। তো এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে এই রোগী থেকে পলায়ন করো, ও রোগটা তোমার মধ্যে চলে আসবে। এখানে বোঝা যাচ্ছে কি যে ছোঁয়াচে রোগ আছে। আর আগের হাদিসে নফি লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলে নাই, তাহলে মুখতালিফ হাদিস না, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কি দুইটার মধ্যে কি পাচ্ছে, তাআরুজ হয়ে গেছে। কি হয়েছে, তাআরুজ হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিসগণ এর অনেক কি দিয়েছেন, ফায়সালা দিয়েছেন। কি দিয়েছেন, ফায়সালা দিয়েছেন যে দুইটা হাদিসের মধ্যে কি আছে, মিল আছে। এই দুইটা হাদিসের মধ্যে কোনো গন্ডগোল তাআরুজ নেই। এর মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি একটা ফায়সালা দিয়েছেন, এবং এটা কি আগে ইমামগণ দিয়েছেন, ওটা হাফেজ ইবনে হাজার আসকালানি ওটা কি করেছেন, পছন্দ করেছেন একটা ফায়সালা। সেটা কি যে লা আদওয়া, ইসলামে ছোঁয়াচে রোগ বলে কিছু নেই। মানে এই যে একজন অসুস্থ ব্যক্তি আর এই একজন হলো সুস্থ ব্যক্তি, এই অসুস্থ ব্যক্তির মধ্যে যে রোগটা আছে, এই রোগটা ওর মধ্যে চলে যাবে, এই ধরনের কোনো ইসলামে কি নেই, এরকম কোনো ছোঁয়াচে রোগ ইসলামে নেই, বাস্তবেই নেই। লা আদওয়া হাদিসের অর্থ কি, বাস্তবেই এরকম ছোঁয়াচে রোগ নেই, বুঝেছ না? হ্যাঁ। তো এক ব্যক্তি এই হাদিসটা যখন আল্লাহ রাসূল বললেন, তখন এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে একটু তর্ক করলো। কি করলো? সে বলছে তাহলে যে অনেকগুলো ভালো ভালো উট থাকে, এরপরে একটা কি খোঁজ পাঁচড়া একটা উট যখন নিয়ে এসে এই উটগুলোর সাথে বেঁধে রাখা হয়, তখন অন্য অন্য উটকে যে অসুখটা হয়ে যায়, আপনি যে বলছেন না আদওয়া ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, তো অনেক সময় দেখা যায় যে মাঠের মধ্যে কিছু সুস্থ ভালো উট আছে, তার মধ্যে বাহির থেকে একটা খসপাচড়া রোগ আক্রান্ত একটা উটকে নিয়ে এসে রাখা হলো, এদের সাথে দেখা যায় যে অন্য অন্য উটের মধ্যে ওইটা কি হয়ে গেল, এই রোগটা হয়ে গেল। তো এই যে ছোঁয়াচে রোগ হচ্ছে, আর আপনি বলছেন ছোঁয়াচে রোগ নেই, এক ব্যক্তি প্রশ্ন করলেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে কি ফামান আদাল আউওয়ালা, প্রথমটাকে কে রোগ দিয়েছে, প্রথম যে উটটা আসলো ওটা কে দিয়েছে, আল্লাহ। তো দ্বিতীয় যে উটগুলোকে রোগটা হলো ওটাকে কে দিয়েছেন, আল্লাহ, বুঝেছে না? মানে এই প্রথম উটটাকে সর্বপ্রথমে রোগ আল্লাহ দিয়েছেন, আর এই উট থেকেই যে রোগটা ওর গেছে, ওর কাছে গেছে, বিষয়টা এমন না, ওকে আল্লাহ রাব্বুল আলামিন ওর তাকদীর অনুযায়ী ওকে প্রথম কি বলেছেন, দিয়েছেন, ওকে ওই রোগটা প্রথম দিয়েছে। কথা বুঝতে পারেনি? বুঝতে পারেনি কি যে এই যে প্রথম উটটাকে কি হলো, খসপাচড়া রোগটা হলো, এটা আল্লাহর পক্ষ থেকে তাকে প্রথম এই রোগটা দেওয়া হলো। আর অন্য অন্য উটকে যে হলো, ওই উটকে আলাদা আল্লাহ প্রথম কি বলেছে, ওই রোগটা দিয়েছে, ওর তাকদিরে আছে ওই জন্য ওটা হয়েছে, ওর তাকদিরে ওটা লেখা ছিল ওই জন্য ওটা হয়েছে। এমন না যে আল্লাহ ওই রোগটা খসপাচড়াকে দিয়েছেন এর থেকে ওই রোগটা চলে গেছে ওখানে, বিষয়টা এরকম না। এখানে আল্লাহ প্রথম দিয়েছেন একে, ওকেও আল্লাহ প্রথম ওখানে দিয়েছেন, আলাদা আলাদা দিয়েছেন। কথা কি বুঝতে পারলাম? ওই যে আল্লাহ রাসূল বলেন কি ফামান আদাল আউয়াল, তার প্রথমটাকে কে দিল, ও বলছে আল্লাহ দিল। তো প্রথমটাকে আল্লাহ দিলেন মানে কি দ্বিতীয়টাকে কে দিয়েছে, প্রথমটাকে যেন আল্লাহ পক্ষ থেকে এসে লাগছে রোগটা, দ্বিতীয়টাকে আল্লাহ পক্ষ থেকে এসে রোগটা লাগছে, এর থেকে গেছে বিষয়টা এরকম না। তো ইসলামে এটা নাই, লা আদওয়া, বাস্তবে এটা হাকিকাতান এই ছোঁয়াচে রোগ বলে ইসলাম কিছু নেই। কথা কি হলো? হ্যাঁ, তাহলে এই হাদিসের অর্থ কি? তো এই হাদিসের ওই হাদিসের অর্থ তো হয়ে গেল নাকি যে বাস্তবে ছোঁয়াচে রোগ একজন ব্যক্তির কাছ থেকে রোগটা বের হয়ে আরেকজনের কাছে গিয়ে লেগে যাবে নিজে নিজে, এরকম ক্ষমতা রোগের নাই। কার নাই? আল্লাহ চাইলে আবার নিজের পক্ষ থেকে নতুন করে তাকে কি হবে, অন্য কাউকে রোগটা হবে। কথা কি বলতে পারলাম? তো যদি ছোঁয়াচে রোগ থাকতো যে হ্যাঁ এর কাছে রোগটা একা একা বের হয়ে ওর কাছে চলে যেতে পারে, এরকম যদি রোগ থাকতো, যেমন কি করোনা গেল না, করোনা এরকম যদি করোনা ছোঁয়াচে রোগ হইতো, তাহলে মনে হয় একজন করোনা হয়েছে আর এই করোনা একা একাই বের হয়ে অন্য কাছে যেতে পারছে না, তাহলে ওর পাশে যতজন থাকবে সবাই হওয়ার কথা, কিন্তু কাউকে হচ্ছে কাউকে হচ্ছে না, এর মানে কি
বুঝতে পারে নাই? ওর পাশে যতজন থাকবে 200 যতজন সবাইকে হওয়ার কথা না, রোগটা সবার কাছে চলে যাবে, কিন্তু সবার কাছে হয় না, 5 জন করে 4-10 জন হয় না, এরকম এটা হচ্ছে। কথা বুঝতে পারে নাই? এর মানে কি বুঝে গেল? হ্যাঁ, যে যাকে একজন হবে ওটা আল্লাহর পক্ষ থেকে ওকে হবে, আর কাউকে যদি হয় ওটা আল্লাহর পক্ষ থেকে নতুন করে ওকে, ওর তাকদীর আছে জন্য হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে নতুন করে হচ্ছে, এমন না যে এর কাছ থেকে ওখানে গেছে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, লা আদওয়া, এটা হলো ওই অর্থ যে ইসলামে কি নেই, সীমাচরক বলে কিছু নেই। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহর পক্ষ থেকে নতুন করে অন্য কাউকে এটা হতে পারে। বুঝতে পারলাম কি? তো ওই হাদিস যে তার বেঁধে গেল যে ফিররু মিনাল মাজজুম, ওই যে মাজজুম রোগগ্রস্ত ব্যক্তি, এর থেকে তোমরা কি করো? পলায়ন করো। তো এটা বলছে এই হাদিসটা হলো সাদ্দুজ যারায়ে এর অন্তর্ভুক্ত। সাদ্দুজ যারায়ে এর অন্তর্ভুক্ত। কি বললাম? সাদ মানে বন্ধ করা, যারায়ে মানে মাধ্যম, ওসিলা মানে এই হলো মাধ্যম বন্ধ, রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এই হাদিসটা কিসের জন্য বলা হয়েছে? রাস্তা বন্ধ করার জন্য। বুঝতে পারলাম না? হ্যাঁ, রাস্তা বন্ধ করা মানে যেমন বড় কোনো পাপ, কি বড় কোনো পাপ আগে হয়ে যায় না, আগে ছোট ছোট পাপগুলো হয়? মনে করো আগে ছোট ছোট পাপ, চোখে একটা মেয়েকে দেখবা, চোখে মেয়েকে দেখতে 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 আকর্ষণ বাড়তে 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 এক পর্যায়ে দেখা যাবে কি তার সাথে জেনা করে ফেলছো, তার হাত ধরছো, চোখে দেখে মজা ভালো লাগলো, এরপরে দেখে ভালো লাগছে, তারপরে সময় পেলে হাত ধরলে, হাত ধরতে 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 এক পর্যায়ে তখন কি খারাপ কাজ জেনা করে ফেললে। তো যে জেনা, যে চূড়ান্ত যেই বড় পাপ, ওটাকে একবার হয়েছে না আগে ছোট ছোট হয়েছে? এটা শুরু কিসের মাধ্যমে হয়েছে? চোখে দেখার মাধ্যমে হয়েছে না? চোখে যদি দেখতে না পাই দেয় তাহলে ও যে সুন্দর এটা বুঝতে পারত, তাহলে চোখে দেখার মাধ্যমে আকর্ষণ সৃষ্টি হলো, এরপরে ধীরে ধীরে হাত ধরা হলো, এরপরে ধীরে ধীরে তখন বড় জেনার দিকে চলে গেছে, এগুলো ছোট ছোট জেনা। তো এই যে মাধ্যম চোখে দেখা, আগে চোখে দেখবে, তো চোখে দেখেছে এই জন্য ওদিকে গেছে না, যদি চোখে না দেখে তাহলে ওদিকে যাওয়া হবে, বড় জেনা যাবে। এর জন্য আল্লাহ কি বিধান দিলেন যে চোখ কি করো? আছে না হাদিস আয়াত আছে না যে চোখ কি আয়াত আছে? ওয়াগযুজনা, হ্যাঁ, ওয়াগযু মিন কুল্লিল মুমিনিনা ইয়াগযু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তাদের চোখ জানতে কি করে নত রাখে, এই যে বড় যে না যেন না হয়, ওইদিকে না যায়, আগে মাধ্যম কি করে দেওয়া হলো? বন্ধ করে দেওয়া হলো। কথা কে বুঝতে পারলাম? আবার কেন? তাহলে বড় বড় কোনো পাপ হওয়ার যে মাধ্যম আছে ছোট ছোট, এই রাস্তা কি করে দেওয়া? বন্ধ করে দেওয়ার জন্য এই হাদিসটা আল্লাহ রাসূল বলছেন এই যে ফিররু মিনাল মাজজুম, এটাকে বলা হয় কি সাদ্দুজ যারায়ে। এরকম অনেক বিষয় আছে, এটা কি বলা হয়? মানে মাধ্যম বন্ধ করে দেওয়া। বড় যে পাপ হয় তার আগে যে ছোট ছোট পাপ হয় না, এই ছোট ছোট পাপগুলো কি করে দেওয়া? বড় পাপের দিকে নিয়ে যায়, এরকম কাজকর্মগুলোকে আগে কি করে দেওয়া? নিষেধ করে দেওয়া। এটাকে বলা হয় কি সাদ্দুজ যারায়ে, মানে মাধ্যম বড় পাপের দিকে নিয়ে যায় যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলো কি করে দেওয়া? বন্ধ করে দেওয়া। তো এই হাদিসে সেটা বলা আছে যে ফিররু মিনাল মাজজুম। কিভাবে? মনে করো একজন ব্যক্তিকে করোনা হয়েছে, কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে তার তাকদীর আছে হয়েছে, করোনা হয়েছে না? আরেকজন ব্যক্তি হয়নি, তবে ওকে আজ হয়েছে, একে হবে কালকে, এতে জানে না। কি বললাম? একজন ব্যক্তি কি হলো? করোনা হয়েছে আজকে, ওর একটা বন্ধু আছে, একেও করোনা হবে, তাকদীরে আছে, কিন্তু আজকে হয়নি, কবে হবে? কবে? গতকালকে হবে, বুঝেছ না? আগামীকালকে হবে, পরের দিন আগামীকালকে তার হবে, তাকদীরে আছে, কিন্তু এটা জানে না, আল্লাহ পক্ষ থেকে নির্ধারণ হয়ে আছে তাকদীরে। এখন এই লোক কি করলো? আজকে তার সাথে কি করলো? বসলো, খাওয়া দাওয়া করলো, এখন এর পরের দিন করোনা হয়ে গেল, তখন বলবে ওর সাথে মিলিয়েছে যেন হয়ে গেছে, বলবে না? বলবে না? তখন সে বিশ্বাস করে ফেলবে যে ছোঁয়াচে লোক আছে, তাহলে বড় পাপ হয়ে যাবে না? ছোঁয়াচে লোক আছে এটা বিশ্বাস করলে বড় পাপ হয়ে যাবে না? হবে না? এই ধরনের বিশ্বাস হইতে পারে, এই জন্য বিশ্বাসই না হয় যেন থেকে দূরে থাকো, ফিররু মিনাল মাজজুম, দূরে থাকো। বুঝতে পারো নাই? কথা কয় না? একজন ওকে করোনা হয়ে আছে, মনে করো কি হয়ে আছে, হ্যাঁ, ওর একটা বন্ধু আছে, একে আজকে হয়নি, হবে কবে? ওর তাকদীরে লেখা আছে যে ওরই হবে, ওকে আল্লাহ পক্ষ থেকে আসবে, বুঝলে না? পরের দিন হবে, কিন্তু আজকে সে তার বন্ধুর সাথে করোনা হয়েছে, তার সাথে কি করলো? খাওয়া দাওয়া করলো, উঠা বসা করলো, পরের দিন একে করোনা হয়ে গেল। এখন এ কি বলবে? যে ওর সাথে মিলামিশা করছে, এই জন্য হাঁটা চলা করছে, এই জন্য আমাকে করোনা হয়ে গেল, ওর কারণে আমাকে হয়ে গেল, বলবে না? তাহলে ছোঁয়াচে রোগ আছে,
এটা বিশ্বাস হয়ে যাবে না? আচ্ছা আছে এরকম আছে, এটা বিশ্বাস করলে কি হয়ে যাবে? তার আকিদা খারাপ হয়ে যাবে না? আকিদা কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে, বড় পাপ হয়ে যাবে। এই জন্য বড় পাপ যেন না হয়, রাস্তাকে বন্ধ করে দাও, ওর থেকে দূরেই থাকো। ফির মিনাল মাজুম, তো সমাধান হয়ে গেল না? হয়েছে? কথা কয় না, হয়নি? আচ্ছা ধরো, আচ্ছা ঠিক আছে থাকলো, আগামীকালকে ইনশাল্লাহ ওই তরজমা করে দেব শেষে ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।